Hello everyone, good morning. I hope you all are fine and well. Welcome to your English grammar class. This is the grammar class of Standard 2 and this is your 33rd class of English. In the previous grammar class, we have completed the unit, the sentence. So, in today's class, we are going to start a new unit. The name of the unit is affirmative and negative. The sentence affirmative and negative মানে সেন্টেন্সের মধ্যে হ্যাঁ বাচক এবং না বাচক সেটা আজকে আমরা শিখব। So let's start our class. দেখো আজকে আমরা এই ইউনিটটা স্টার্ট করছি দ্য সেন্টেন্স অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বাচক, যেই বাক্যটায় কোনো না থাকবে না। আর নেগেটিভ মানে যেইটা একটা না কথাটা থাকবে সেটাই হচ্ছে নেগেটিভ। আমরা প্রথমে দেখছি অ্যাসার্টিভ বা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো। দেখো, রাজু ইজ আ গুড বয়। রাজু হয় একটা ভালো ছেলে। এই কথাটায় এই সেন্টেন্সটায় কোনো না নেই, তাহলে ইট ইজ আ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। রাজু ইজ নট আ গুড বয়। রাজু গুড বয় নয়। এই কথাটায় কিন্তু একটা না আছে, তাহলে এইটা অ্যাফার্মেটিভ নয়। এটা তাহলে কি? এটা হলো নেগেটিভ। ইট ইজ আ নেগেটিভ সেন্টেন্স। হি লাভস হিজ সিস্টার। সে তার বোনকে ভালোবাসে। হি ডাজ নট লাভ হিজ সিস্টার। সে তার বোনকে ভালোবাসে না। প্রথমেরটায় কোনো না নেই, তাই প্রথমেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরেরটায় একটা না আছে ডাজ নট, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ। তারপরে দেখো কি বলেছে, অল দ্য অ্যাবভ সেন্টেন্সেস টেল অর স্টেট সামথিং। উপরের শব্দ বাক্যগুলো কিছু একটা স্টেট করছে, সো দে আর কল অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স, যেটা আমরা আগে পড়েছি। দ্য সেন্টেন্সেস আন্ডার অ্যাফার্ম সামথিং, সো দে আর কল্ড অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এ কলমে সেন্টেন্সগুলো কিছু একটা অ্যাফার্ম করছে, তাই সেগুলো অ্যাফার্মেটিভ। আর ডিনাই করলে সেটা হয় নেগেটিভ। বি কলমে দেখো ডিনাই সামথিং, যেগুলো কোনো কিছুকে অস্বীকার করছে সেগুলোই হচ্ছে নেগেটিভ। আই এম আ ডাল বয়, এটাই কোনো না নেই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আই এম নট আ ডাল বয়, আমি ডাল বয় নই, তাহলে এটা নেগেটিভ। কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কি করে করব, সেইটা আমাদেরকে শিখতে হবে। আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কি করে আমরা আনবো। কোনো বাক্যে হয়তো হ্যাঁ বাচক রয়েছে, অ্যাফার্মেটিভ রয়েছে, সেটাকে আমরা না কি করে করব, তার নিয়মটা শুনে নাও। দেখো, দুভাবে হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু আ নেগেটিভ ওয়ান। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে উই ইউজ নট আফটার দ্য ভার্ব। আমরা কি ইউজ করি? নট ইউজ করি। কোন ভার্বগুলোর পরে? বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা যে রয়েছে এইগুলোর আগে এইগুলোর পরে আমরা নট ইউজ করি। কিন্তু যদি এইগুলো না থেকে এমনি অন্য ভার্ব থাকে তখন আমরা কি ইউজ করি? ডু নট, ডাজ নট, ডিড নট। যেমন এক্সাম্পল দেখো, এখানে আই অ্যাম আ ডাল বয়, আমি হই একটা বোকা ছেলে। তাহলে এখানের কি ভার্ব রয়েছে? অ্যাম, তাই এর পরে কি বসেছে? আই অ্যাম নট বসেছে, অ্যামের পর নট। তারপরে হি ইজ ওয়েল, এইটা ইজ রয়েছে, তাই এইদিকে হি ইজ নট ওয়েল। কিন্তু যদি এইগুলো না থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না থাকে, তাহলে অন্য ভার্ব যেমন আই প্লে, এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোনোটাই নেই, তাহলে প্লে রয়েছে, সেক্ষেত্রে আমাকে এখানে করতে হবে কি? আই ডু নট প্লে। কিন্তু ডু, ডাজ, ডিড কখন বসাবো? ডু আমরা বসাবো যখন আই আর উই এর পর, আর ডাজ নট বসাবো হি, শি বা কোনো নামের পরে। আর আর কি? ডিড নট, ডিড নট হচ্ছে প্রত্যেকটারই যখন এমনি ভার্ব থাকবে তখনই প্রত্যেকটা পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে ডিড নট, সেটা আই উই থাক আর হি, হিজ কোনো নামই থাক।
তাহলে নিয়মগুলো শিখলাম। আই প্লে, এখানে আই রয়েছে তাই ডু নট। জন, জন একটা নাম তাই নামের পর কি হবে? ডাজ নট, একটা ইএস যোগ হবে। জন ডাজ নট ইট ব্রেড। হি ওয়ার্কড হার্ড, এটা পাস্ট টেন্সে রয়েছে, ইডি যোগ আছে, তার মানে এটা হবে ডিড নট। হি ডিড নট ওয়ার্কড হার্ড। হলো, এবার আমরা এক্সারসাইজে চলে যাই। দেখো এক্সারসাইজে কি বলেছে, চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস ইনটু নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হবে। আই ইট রাইস অ্যান্ড ফিশ, আই রয়েছে এখানে, কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার নেই, তাই এখানে আমাদেরকে ডু নট, ডাজ নট দিয়ে করতে হবে। তাহলে আই এর পর কি বলেছি? ডু নট। আই ডু নট, বাকিটা একই থেকে যাবে। ইট রাইস অ্যান্ড ফিশ। ক্যান ইউ রাইড আ হর্স, তুমি কি একটা ঘোড়া চালাতে পারো? আই ক্যান নট, ক্যান নট ইউ হবে। দেখো এটা ভুল হচ্ছিল তাই আমি মুছেছি, এটা হবে ক্যান নট ইউ, ক্যান নট ইউ, বাকিটা একই থাকবে। হিজ ফাদার ওয়াক্স বাই হিজ সাইড, হিজ ফাদার, হিজ ফাদার ডাজ নট, বাকিটা একই থাকবে। টেল হিম টু গো অ্যাওয়ে, টেল হিম টু ডু নট, তারপরে গো অ্যাওয়ে, এখানে হয়ে যাবে অ্যাওয়ে। তাহলে এইভাবে বাকিগুলো কমপ্লিট করতে হবে। দেখো আমি দেখিয়ে দিলাম কিভাবে। তাহলে দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড এখানেই তোমাদের গ্রামারের সিলেবাস কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল টার্ম 1-এর। এবার তোমাদের মেরিগোল্ডের সিলেবাস আগেই কমপ্লিট ছিল, আজকে গ্রামারটা কমপ্লিট হয়ে গেল, তার মানে তোমাদের ইংলিশ পুরো সিলেবাস কমপ্লিট টার্ম 1-এর জন্যে। এরপরে তোমাদের এক্সাম হবে টার্ম 1-এ, তারপর আমরা টার্ম 2-এর সিলেবাস স্টার্ট করব। টাটা, টেক কেয়ার, সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, ভালো করে প্র্যাকটিস করবে আজ পর্যন্ত যা করানো হয়েছে। ভালো থাকবে সবাই, টাটা।